দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের সালতা উপজেলার যে আটঘর ইউনিয়ন আছে, আটঘর ইউনিয়নের যে চাউলিয়া গ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রাস্তা কাটছে, যেটা টিআর বিশেষ বিএনপির বিশেষ বরাদ্দের যে কাজ, সেই কাজটার বিল না পাওয়ার আগেই তার নিজের পকেটের টাকা দিয়েই নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছে হাসান আশরাফ। তিনি আমরা জানতে পারছি যে আটঘর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সামনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আসন্ন যে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন রয়েছে সেটা আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি নিজস্ব অর্থায়নে জনস্বার্থে এই কাজটি শুরু করেছেন। এই কাজটি যদি এই রাস্তাটি সম্পূর্ণ হয় তাহলে এখানে এই চাউলিয়া হয়ে এখানে অনেকগুলো গ্রামের মানুষ এই রোড দিয়ে চলাচল করতে পারবে এবং তার পথটা কমে আসবে, যার সুফল এই এলাকার বিস্তীর্ণ এলাকার লোক ভোগ করবে। তো আমরা এখন এই যে হাসান আশরাফ ভাই আছে তার সাথে কথা বলবো, তিনি কেন নিজস্ব অর্থায়নে কাজ শুরু করে দিয়েছেন উপজেলার, অর্থাৎ তার বরাদ্দের যে টাকা সেটা না পাওয়ার আগে নিজস্ব অর্থায়নে কেন তিনি কাজটা শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে কোনো হয়তো জানতে পারি মাননীয় প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শামাবাদ ইসলাম আমার নামের উপরে 5 টাকা ভিক্ষা গভর্নমেন্ট টিআর দেয়। আমি জানতে পারি পি অফিসে আমাকে জানায়, তারই সুবাদে এখানে বর্ষা এলাকা আমাদের পানিতে তলায় যাবে, তাই আমি নিজের অর্থায়নে আগের থেকেই এই রাস্তাটা আমি বেকু এনে রাস্তাটা কাজ শুরু করছি। এটা নতুন রাস্তা আমাদের 4টে গ্রাম এবং আটঘর ইউনিয়নের বাসী সালতা জাতের আমাদের থানা মেন রোড। এইটা এখানে মালিকানা জায়গা থাকতেই ব্যক্তিগত কোনো সরকারি হালট নাই, কিন্তু এখানে একাধিকবার চেষ্টা করার পরে এবারে এই এলাকার ময়মুরব্বীরা যারা এলাকাবাসী মিলে আমি একটা এদের সিদ্ধান্ত এদের রাস্তাটা কাটাচ্ছি, আমাদের অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। এখানে আমাদের আটঘর ইউনিয়নবাসী সালতা যাতায়াত অনেক পথ শর্ট হবে। আমাদের সালতা যাতে প্রায় 5 কিলো ঘুরে যাইতে, 5 থেকে 7 কিলো এই রাস্তাটা হইলে পরে আমাদের 3 কিলোর ভিতরে আমরা সালতা যাইতে পারবো। এই আটঘর ইউনিয়নের আপামার জন্য তার লক্ষ্যে আমি দীর্ঘদিন আগে 2বার ইউপি সদস্য ছিলাম। আমি আটঘর ইউনিয়ন আপামার জন্য তার পাশে আমি 11 সালে থেকে কাজ করে আসছি। ইনশাল্লাহ আমি আটঘর ইউনিয়ন জনগণ যেখানে যা চাবে আমি সেখানে সে কাজ পূরণ করার লক্ষ্যে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ। আমি আটঘর ইউনিয়ন জনগণের পাশে ইনশাল্লাহ আছি এবং থাকবো। আমার শেষ নিঃশ্বাস রক্ত থাকা পর্যন্ত আমি আটঘর ইউনিয়নবাসীর জন্য চেষ্টা করে দেবো ইনশাল্লাহ।